আপনারা যারা যারা বিনামূল্যে রেশন নিচ্ছেন এবং আপনাদের যাদের যাদের রেশন কার্ড আছে, এই মুহূর্তে তাদের জন্য সবচেয়ে বড় খুশির সংবাদ। কারণ এই মাসের রেশন তালিকায় রয়েছে বড় চমক। এই মাসে অতিরিক্ত রেশন সামগ্রী বরাদ্দ হয়েছে। অর্থাৎ এই মাসে রেশন উপভোক্তাকারীরা অতিরিক্ত রেশন পাবেন। শুধু তাই নয়, এই মাসে সরকার থেকে তাদেরকে দেওয়া হবে 1800, 2000 এবং 2200 টাকা করে। আর এই টাকা দেবেন সরকার নিজেই। আপনারা জানেন আমাদের রাজ্যে মোট 5 রকম রেশন কার্ড চালু রয়েছে। আলাদা আলাদা রেশন কার্ড অনুযায়ী আলাদা আলাদা রকম সুযোগ সুবিধা পাবেন। আপনি যদি একজন বিনামূল্যে রেশন সুবিধা প্রাপ্ত রেশন উপভোক্তাকারী হন, তাহলে এই ভিডিওটা আপনারই জন্য। রেশন কার্ড নিয়ে কি ঘোষণা করা হয়েছে, কোন কোন গ্রাহকরা রেশন কার্ডের মাধ্যমে অতিরিক্ত রেশনের সুযোগ পাবেন, কোন কার্ডে কি রেশন দেওয়া হবে, সবটাই জানাবো। কারা কারা সরকারের তরফ থেকে টাকা পাবেন এবং কেন পাবেন টাকা, সমস্ত তথ্যই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। সাধারণ মানুষের রেশন নিয়ে কারচুপির অভিযোগ এর আগেও একাধিকবার উঠেছে। রেশন কার্ড ও রেশন বন্টন নিয়ে রাজ্য সরকার এই ব্যাপারে নানা পদক্ষেপ নিলেও রেশন ডিলাররা পুরোপুরি শোধরাননি। আর তাই এবার রেশন পরিষেবা ব্যবস্থায় দুর্নীতি রুখতে এক নতুন পদক্ষেপ গ্রহণ করেছে খাদ্য দফতর তথা WBPDS। নিউ বায়োমেট্রিক ভেরিফিকেশন ফর রেশন কার্ড হোল্ডার্স। রেশন কারচুপি রোধে এবার প্রতিটি রেশন দোকানে বাধ্যতামূলকভাবে বৈদ্যুতিন ওজন যন্ত্র বসানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিকভাবে একটি পাইলট প্রকল্পের মাধ্যমে এই যন্ত্র ব্যবহারের প্রক্রিয়া শুরু হয়েছে এবং সফলতা প্রমাণিত হলে ধাপে ধাপে সব রেশন দোকানে এই ব্যবস্থা চালু করা হবে। নতুন যন্ত্রটি কিভাবে কাজ করবে এই সম্পর্কে চলুন একবার জেনে নেওয়া যাক। এতদিন রেশন কার্ড গ্রাহকেরা ই-পস বা বুড়ো আঙুলের ছাপ দিয়ে রেশন তুলতেন, কিন্তু এবার এর সাথে যুক্ত হচ্ছে বৈদ্যুতিক ওজন যন্ত্র। গ্রাহকরা এখনই ই-পাস বা আঙুলের ছাপ ব্যবহার করে রেশন পাবেন। এই যন্ত্রটি ই-পসের সাথে যুক্ত থাকবে। রেশন দেওয়ার সময় যন্ত্রটি স্বয়ংক্রিয়ভাবে খাদ্যশস্যের ওজন করবে। ওজন রেশন কার্ডে বরাদ্দের পরিমাণের সাথে মানানসই না হলে মেশিন কাজই করবে না এবং কোনো বিল তৈরি হবে না। এছাড়াও রেশন দোকানদার কতটা রেশন বিতরণ করেছে তার হিসাব রাখা যাবে, যা মজুদ কমিয়ে আনতে সাহায্য করবে। বিগত সময়ে ই-পাস ব্যবস্থা চালু থাকা সত্ত্বেও অনেক জায়গায় রেশন গ্রাহকেরা কম রেশন পাওয়ার অভিযোগ জানাচ্ছিলেন। এই অভিযোগ দূর করতেই রেশন কার্ডের ই-পাসের সঙ্গে বৈদ্যুতিক ওজন যন্ত্রটি যুক্ত করা হচ্ছে। এতে জালিয়াতির হার কমবে বলে আশা করা হচ্ছে। খাদ্য দফতরের এক আধিকারিক জানিয়েছেন, সমস্ত পদ্ধতি অনলাইনে করা হবে যাতে কোনো অভিযোগ না ওঠে। রেশন দোকানের উপর কড়া নজর রাখা হবে। ইতিমধ্যে এই ব্যবস্থায় কোটি লক্ষ মানুষ যুক্ত হয়েছেন বলে জানা গেছে। রেশন দুর্নীতি কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। দুর্নীতি অভিযোগে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিষপ্রিয় মল্লিক গ্রেফতারও হয়েছেন। সব মিলিয়ে রাজ্য সরকার এবার রেশন ব্যবস্থাকে আরো স্বচ্ছ করতে চায়। এর জন্য নানা রকমের ব্যবস্থা চালু করা হচ্ছে খাদ্য দফতরে। যদিও রেশনের দুর্নীতি আগের চেয়ে অনেক কমে গেছে বলে সমীক্ষা রিপোর্টে উঠে আসছে, তবুও গ্রামীণ এলাকায় বিক্ষিপ্তভাবে অভিযোগ মিলছে। আর এই ব্যবস্থার পর সেই দুর্নীতি আরো নিয়ন্ত্রণে আসবে বলে মনে করেছেন বিশেষজ্ঞ মহল।